পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বই নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি, তার ধারাবাহিকতা এখন পঞ্চম শ্রেণীর পঞ্চম অধ্যায়ের অনুশীলন সমাধানটা তোমাদেরকে দিব, ধারাবাহিকভাবে দেখতে থাকো। কোন অবস্থায় অণুগুলির মধ্যে আকর্ষণ শক্তি সবচেয়ে শক্তিশালী হয়? এটা হবে কঠিন অবস্থায়। কঠিন অবস্থায় পানির কঠিন অবস্থা কোনটি? এটা হলো বরফ। শরবত থেকে চিনি পৃথক করার জন্য কোনটি ব্যবহার করবে? বাতাস, চুম্বক, ছাঁকনি কিছুই হবে না, উত্তর হবে তাপ ব্যবহার করে করতে হবে। এতে করে কি হবে? পানিগুলো বাষ্পে উঠে যাবে আর নিচে চিনিগুলো জমে থাকবে। এরপরে ঘ নম্বর, কোনো দ্রব্য ব্যবহারের পর ফেলে না দিয়ে পুনর্ব্যবহার করলে এতে কি হবে? এতে পরিবেশ ভালো থাকে। কি হবে? পরিবেশ ভালো থাকে। তাহলে প্রথমটা যদি দেখি, হাইড্রোজেনের একটি অণুতে কয়টি পরমাণু থাকে? আমরা জানি 2টি পরমাণু থাকে, তাহলে উত্তর হবে 2টি পরমাণু থাকে। পদার্থের ড্যাশ অবস্থায় অণুসমূহ সবচেয়ে দূরে দূরে থাকে? এটা হবে গ্যাসীয় অবস্থায়। কি অবস্থায়? গ্যাসীয় অবস্থায় সবচেয়ে বেশি দূরে দূরে থাকে। 3 নম্বর, পানি খাওয়ার জন্য নিরাপদ করতে ড্যাশ ব্যবহার করি? ফিল্টার বা ছাঁকনি ব্যবহার করি। পানির একটি অণুতে ড্যাশ হাইড্রোজেন পরমাণু আছে? 2টি হাইড্রোজেন পরমাণু আছে। কয়টি? 2টি। তো এর পরের টপিকটা যদি দেখি আমরা, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। আমি তোমাদেরকে ছোট করেও উত্তরগুলো দিব, বড় করেও দিব, একটা ভালো বোঝার জন্য, আর একটা দিব যাতে তুমি পরীক্ষায় সুন্দর করে স্বাচ্ছন্দ্যে লিখতে পারো। প্রথমে আছে পানির অবস্থা কয়টি, তাদের নাম কি কি? এটা ছোট করেই দিতে হবে। পানির অবস্থান হলো 3টি। একটি হলো কঠিন বা বরফ, আরেকটি হলো তরল যেমন পানি, আরেকটি হলো গ্যাসীয় পদার্থ। তো এটা একটু মনে রাখবে, ভালো করে দেখবে। 2 নম্বরে আছে পরমাণু ও অণুর মধ্যে 2টি পার্থক্য লেখা। পরমাণু এবং অণুর মধ্যে যে 2টি পার্থক্য, আমরা 2টা পার্থক্য লিখব। পরমাণু ও অণুর মধ্যে 2টি পার্থক্য হলো, পরমাণু হলো পদার্থের ক্ষুদ্রতম কণা, অণু হলো একাধিক পরমাণুর সমন্বয়। আর 2 নম্বর হলো পরমাণু একা থাকতে পারে, অণু 2 বা ততোধিক পরমাণু নিয়ে গঠিত। এটা হলো তাদের মধ্যে 2টা পার্থক্য, এখান থেকে সুন্দর করে লিখে নেবে। 3 হলো পদার্থের তরল অবস্থার 2টি বৈশিষ্ট্য লেখো। পদার্থের তরল অবস্থার 2টি বৈশিষ্ট্য হলো, নির্দিষ্ট আকার নেই কিন্তু নির্দিষ্ট আয়তন আছে, যে পাত্রে রাখা হয় তার আকার ধারণ করে। এটা হলো তাদের 2টা বৈশিষ্ট্য। এবার দেখো, এই যে বর্ণনামূলক প্রশ্নগুলো আছে এগুলো আমি তোমাদেরকে ছোট করে দিচ্ছি, আবার বড় করেও দিব। অণুর ধারণায় পদার্থের 3 অবস্থা ব্যাখ্যা করো। তাহলে প্রথমে যদি দেখি, অণুর ধারণায় পদার্থের 3 অবস্থা। কঠিন অবস্থায় অণুগুলো খুব কাছাকাছি থাকে এবং আকর্ষণ শক্তি বেশি। 2 নম্বর আছে তরল অবস্থায় অণুগুলো কিছুটা দূরে থাকে এবং সহজে সরে যেতে পারে। গ্যাসীয় অবস্থায় অণুগুলো অনেক দূরে থাকে এবং খুব দ্রুত চলাচল করে। এই সেম প্রশ্নের যদি আমরা বড় উত্তরটা দেখি, বর্ণনামূলক, যেটা তোমরা পরীক্ষা আসলে লিখতে পারবে স্বাচ্ছন্দ্যে লেখার জন্য যেটা দিচ্ছি। পদার্থ অতি ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, যাদের অণু বলা হয়। এই অণুগুলোর মধ্যে দূরত্ব ও আকর্ষণ শক্তির পার্থক্যের কারণে পদার্থের 3টি অবস্থা দেখা যায়: কঠিন, তরল ও গ্যাসীয় অবস্থা। প্রথমে কঠিন অবস্থা। কঠিন অবস্থায় অণুগুলো খুব কাছাকাছি থাকে এবং তাদের মধ্যে আকর্ষণ শক্তি সবচেয়ে বেশি। তাই অণুগুলো নির্দিষ্ট স্থানে কম্পন করলেও এক স্থান থেকে অন্য স্থানে সহজে যেতে পারে না। এ কারণে কঠিন পদার্থের নির্দিষ্ট আকার ও আয়তন থাকে, যেমন লোহা, কাঠ, পাথর, বরফ ইত্যাদি। 2 নম্বরে আছে তরল অবস্থা। তরল অবস্থায় অণুগুলোর মধ্যে দূরত্ব কিছুটা বেশি থাকে, আকর্ষণ শক্তি কঠিনের তুলনায় কম, তাই অণুগুলো একে অপরের পাশ দিয়ে সরে যেতে পারে। এ কারণে তরল পদার্থের নির্দিষ্ট আয়তন থাকলেও নির্দিষ্ট আকার থাকে না, যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে, যেমন পানি, দুধ, তেল ইত্যাদি। এরপর হলো গ্যাসীয় অবস্থা। গ্যাসীয় অবস্থায় অণুগুলো অনেক দূরে দূরে থাকে এবং আকর্ষণ শক্তি খুবই কম। অণুগুলো দ্রুত চলাচল করে এবং সব দিকে ছড়িয়ে পড়ে, তাই গ্যাসের নির্দিষ্ট আকার ও আয়তন কোনোটাই থাকে না, যেমন বায়ু, অক্সিজেন, জলীয় বাষ্প এগুলা। এভাবে অণুর অবস্থান ও গতির পার্থক্যের কারণে পদার্থের 3টি অবস্থান সৃষ্টি হয়। বাসাবাড়ির বর্জ্য পদার্থ থেকে পরিবেশ দূষণ কমানোর জন্য কি কি করা যায়? এখানে আছে কি কি করা যায় সেটা আমরা যদি দেখি। প্রথমে আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলা, প্লাস্টিক কম ব্যবহার করা, পুনর্ব্যবহার করা, জৈব ও অজৈব বর্জ্য আলাদা করা। এটা হলো তোমাদেরকে ছোট করে বোঝার জন্য। আমরা পরীক্ষায় যেটা লিখব, দেখো, বাসাবাড়িতে প্রতিদিন বিভিন্ন ধরনের বর্জ্য পদার্থ সৃষ্টি, যেমন খাবারের উৎকৃষ্ট, প্লাস্টিক, কাগজ, বোতল ইত্যাদি। এইসব বর্জ্য সঠিকভাবে ব্যবস্থাপনা না করলে পরিবেশ দূষিত হয় এবং মানুষের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয়। তাই পরিবেশ দূষণ কমাতে নিচের কাজগুলো করা উচিত। প্রথমে আবর্জনা নির্দিষ্ট ডাস্টবিনে ফেলা, জৈব ও অজৈব পদার্থ আলাদা করা,
3 প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার কমানো। 4 পুনর্ব্যবহারযোগ্য জিনিস পুনরায় ব্যবহার করা, যেখানে সেখানে ময়লা না ফেলা। এইসব নিয়ম মেনে চললে পরিবেশ পরিষ্কার থাকবে এবং রোগব্যাধি কম হবে। তাহলে এখান থেকে 2 নাম্বারটা সুন্দর করে দেখে ফেলতে পারবে। এরপরে 3 চিনির শরবতে ময়লা থাকলে সেই মিশ্রণ থেকে উপাদানসমূহ কিভাবে আলাদা করা যায়। তাহলে ঘ নাম্বারটা যদি দেখি, চিনির শরবতে ময়লা ফেললে সেখানে কি হবে, ছাঁচনি বা ফিল্টার ব্যবহার করে ময়লা আলাদা করা যায়। চিনির শরবতে যদি ময়লা বা অদ্রবণীয় পদার্থ মিশে যায় তাহলে সেগুলো আলাদা করার জন্য ছাঁকন পদ্ধতি ব্যবহার করা হয়। প্রথমে একটি পরিষ্কার ছাঁকনি বা কাপড় নেওয়া হয়, এরপর শরবতটি ছাঁকনির উপর ঢেলে দেওয়া হয়। ছাঁকনির ছোট ছোট ছিদ্র দিয়ে তরল অংশ নিচে চলে যায়, কিন্তু বড় ময়লাগুলো উপরে আটকে থাকে। এই প্রক্রিয়াকে ছাঁকন বা প্রশোভন বলা হয়। এভাবে সহজে ময়লা থেকে বিশুদ্ধ শরবত আলাদা করা যায়। তো তোমরা এখান থেকে সুন্দর করে এগুলো লিখে ফেলতে পারবে। পরবর্তী অধ্যায় প্রয়োজন হলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে।